everyone, welcome to Bike Lover Bachelor. Welcome to the first impression video of the Royal Enfield Classic 350. Finally, Royal Enfield এর ভিডিও। এটা হচ্ছে একটা Royal Enfield Classic 350। বাংলাদেশের Royal Enfield এর টোটাল 4টা মডেল লঞ্চ হয়েছে। এই 4টা মডেল হচ্ছে Classic 350, Bullet 350, Meteor 350 and Hunter 350। এর মধ্যে সবথেকে কম প্রাইসে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে Hunter 350 and সবথেকে বেশি পপুলার যেটা সবথেকে বেশি ক্রেজ যেটা নিয়ে সেটা হচ্ছে Classic 350। যেহেতু এটা একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, প্রথমে চলুন আপনাদেরকে কিছু স্পেসিফিকেশনের ব্যাপারে বলি। এই বাইকটাতে যে ইঞ্জিনটা রয়েছে এটা হচ্ছে একটা 350cc এয়ার কুলড ইঞ্জিন, 12 ইঞ্জিন SOHC। একটা লম্বা এক্সস্ট পাইপ দেখতে পারতেছেন। এটার পিছনে দুইটা সিট থাকে, বাট একটা সিট খুলে ফেলা হয়েছে অ্যান্ড এই একটা সিট খুললে বাইকটা বেশি ভালো লাগে। মেটিওরে সিঙ্গেল সিট, মানে সিঙ্গেল পুরোটা এক সিট, হান্টারে পুরোটা এক সিট, বুলেটে পুরোটা এক সিট। শুধুমাত্র ক্লাসিকে এই অপশনটা আছে যে দুটো স্প্লিট সিট, পিছনের সিটটা খুলে রাখা যায়, পিছনের সিটটা খুলে রাখলেই ক্লাসিক ভাইবটা পুরোপুরি আসে। আর ইঞ্জিনের পাওয়ার টর্কের কথা যদি বলি ওটা গুগল করে নিন, ওটার সাথে আমার কোনো খাতির নাই, এর আগেও বলছি। নর্মালি আমরা বাংলাদেশে বাইকগুলোতে কীরকম দেখতে পারি যে 17 ইঞ্চেস রিম থাকে প্রত্যেকটা বাইকে, বাট এটাতে সামনে হচ্ছে 19, পিছনে হচ্ছে 18 ইঞ্চ। অ্যান্ড এই বাইকটা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS মডেলটা। সামনে এবং পিছনে আপনি ABS পাবেন, সামনে ভাইব্রেট ব্রেক পাবেন, পিছনেও আপনি ভাইব্রেট ব্রেক পাবেন। অ্যান্ড এর পাশাপাশি পিছনের ডিস্ক ব্রেকটা যদি দেখেন, পিছনের ডিস্ক ব্রেকটা সাইজে অনেক বড়। হেডল্যাম্পের ডিজাইনটা এখন ওরকম ভিন্টেজ লুকটা ক্যারি করতেছে। এখানে সামনে একটু লম্বা টানা আছে, হেডলাইটটা হ্যালোজেন। এরপরে সামনে ইন্ডিকেটর লাইট যেগুলো এগুলো হ্যালোজেন। এখানে হচ্ছে আপনার ডিআরএল লাইট আছে, ডিআরএল লাইটগুলো হ্যালোজেন। এরপরে যদি বাইকের টায়ারের কথা বলি তাহলে বাইকটা সামনে হচ্ছে 100mm টায়ার, পেছনে হচ্ছে 120mm টায়ার। ওই যে রিম সাইজ যেটা বললাম 19 এবং পিছনে 18 ইঞ্চেস। এরপরে যদি সাসপেনশনের দিকে আসি, সামনে হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন, বাট একটা সুন্দর কাভার দেওয়া আছে। এটা হচ্ছে আগেকার বাইকগুলার ঐতিহ্য বহন করে, যেমন 90s বাইকগুলো যেরকম হইতো। এই যে বাম্পার গার্ডটা, এই বাম্পার গার্ডটা কিন্তু বাইকের সাথে দিয়ে দেয় না, বাইকটা বাম্পার ছাড়া আসে। আর রয়্যাল এনফিল্ডের অনেকগুলো বাম্পারের ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর। এইটা একটা আফটার মার্কেট বাম্পার, রয়্যাল এনফিল্ডের না। যারা বাইকটা মাঝে মধ্যে চালাবেন, যেমন ধরেন আমি নিয়ে আসছি বাইকটা খালি একটা ভিডিও শুট করার জন্য, যাদের বাইকটা আছে তারা এই প্রবলেমটা বুঝবেন, বাট যাদের বাইকটা নাই মাঝে মধ্যে চালাবেন তাদের একটা প্রবলেমের কথা আগে থেকেই বলে দেই। বাইকের সিট হাইট দিয়ে বলা শুরু করি। বাইকের যে সিট হাইট, আপনি যদি 5 ফুট 7-8 ইঞ্চি হন তাহলে আপনার জন্য সুবিধা হবে, মানে বাইকটা একটু উঁচা। এরপরে যে প্রবলেমটার কথা বলতেছিলাম, এই পাশে দেখেন এক্সস্ট আর পা খুব কাছাকাছি থাকে। তো বাইকটা যখন আপনি স্লো স্পিডে চালাবেন বাইকটা কিন্তু মোটামুটি ভালোই গরম হয়। তো এই এক্সস্ট যদি পা লেগে যায় নগদে পা পুড়ে যাবে। আমি 2-1 বার কাছাকাছি পা গেছে, আমি হিটে বুঝতে পারছি যে বাই এনি চান্স যদি টাচ লাগে। তো যারা রেগুলার চালাবেন, যাদের নিজেদের বাইক, তারা তো এই প্রবলেমটা 2-1 বার বাইক চালাইলে বুঝা যাবেন। বাট যারা বাইকটা মাঝে মধ্যে চালাইতে নিবেন বা ধরেন 2-1টা ছোটখাটো টেস্ট রাইড দিবেন, এই প্রবলেমটার কথা একটু মাথায় রাখেন যে যদি এক্সস্টে পা লেগে যায় নগদে কিন্তু পা পুড়ে যাবে। এই পর্যন্ত আশা করি স্পেসিফিকেশন আপনাদের জন্য বলা যথেষ্ট। এখন চলুন এই সেটআপটা চেঞ্জ করে গোপ্রোর সেটআপে যাই অ্যান্ড তারপরে আপনাদেরকে এই বাইকটার বাকি বিষয় বলি। ওকে, সো ফর দ্য ফার্স্ট টাইম রাইড করতেছি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। এখন আপনাদের যে কোয়েশ্চেনগুলো থাকবে এই বাইকের ব্যাপারে, ওই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিই। বাইকের গুড সাইড ব্যাড সাইড তো এখন কেউ সহ্য করতে পারবেন না, মানে গুড সাইড সহ্য করতে পারবেন, ব্যাড সাইড সহ্য করতে পারবেন না। এই বাইকটা হচ্ছে কেউ গুড সাইড ব্যাড সাইড চিন্তা করে কিনবে না। এই বাইকটা যারা কিনবে সবাই শুধুমাত্র এই নামের কথা চিন্তা করেই কিনবে যে রয়্যাল এনফিল্ড, একটা ক্লাসিক ফিল পাওয়া যাবে, ওইটা চিন্তা করেই কিনবে। তো এখন আপনাদেরকে বলি যে এটার জিনিসপত্রের মানে যে জিনিসগুলো আছে ওগুলোর ফিল কীরকম। প্রথমত স্পিডোমিটারের কথা যদি বলি তাহলে এখানে হচ্ছে অ্যানালগ স্পিডোমিটার, এখানে কোনো RPM মিটার নাই। এখানে স্পিড শো করে হচ্ছে মাইল এবং কিলোমিটারে। এই যে নিচেরটা হচ্ছে মাইলের, ওপরেরটা হচ্ছে কিলোমিটারের। এরপরে একটা ছোট্ট ডিজিটাল সেকশন আছে যেখানে হচ্ছে ফুয়েল দেখায়, ট্রিপ, ওডো এগুলো দেখায়। এরপরে রেয়ার ভিউ মিররের কথা যদি বলি তাহলে রেয়ার ভিউ মিররের পিছনে ভিউ মোটামুটি ভালোই পাওয়া যায়, মানে পিছনে ক্লিয়ার দেখা যায় যে কেমনি কি আছে। অ্যান্ড অনেকে এই রেয়ার ভিউ মিররের দাম নিয়ে তো আলোচনা চলতেছে যে এই দুইটা মিররের দাম নাকি 14,000 টাকা। ওয়েল, যতটুকু শুনলাম আফটার মার্কেট মিররের অপশন আছে, ওগুলো যদি নেন তাহলে ওই মিররের দাম পড়ে 14,000 টাকা। আর যদি এই মিররের দাম বেশি হয়ও, ভাই বাংলাদেশে আফটার মার্কেট মিররের অভাব আছে। সুন্দর সুন্দর মিরর পাওয়া যাবে রয়্যাল এনফিল্ডের জন্য 4-5 হাজার টাকা করে, বা এর থেকে কমে আরও কমে পাওয়া যাবে। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আর এই পাশে হচ্ছে এটার চাবি। অ্যান্ড রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা জায়গায় রয়্যাল এনফিল্ডের লোগো এত পরিমাণে থাকে, ইন্ডিকেটরের ভিতরে লাইটগুলোতে পর্যন্ত লেখা আছে রয়্যাল এনফিল্ড, ইভেন হেডলাইটের ভিতরে বাল্বে পর্যন্ত লেখা আছে রয়্যাল এনফিল্ড। এরপরে অনেকেই জানতে চাইবেন এই বাইকে ভাইব্রেশন কেমন। ভাইব্রেশনের কথা যদি বলি তাহলে আমি এর আগে একটা হান্টারের ভিডিও করেছিলাম, আমি ওইটাতেই বলেছিলাম যে এই পর্যন্ত আসতে আসতে মানে BS6 পর্যন্ত আসতে আসতে রয়্যাল এনফিল্ড অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনারা আগে যেরকম শুনছেন যে প্রচুর ভাইব্রেশন বা ওরকম যে বিষয়গুলো, ওইটা এখন আর নাই। হ্যাঁ, হালকা পাতলা একটা থাম্ব আছে, ওই থাম্বটা হচ্ছে কীরকম, আপনার এটা তো একটা লং স্ট্রোক ইঞ্জিন, স্ট্রোক বড়, বোর ছোট। তো এটার জন্য যেটা হয় আপনার ওই দুক 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 একটা ভাব যে আছে, এটার ভাইব্রেশনের ওয়েভগুলো অনেক বড় বড়। তো যেটা আপনাকে ইরিটেট করবে না, যেটা হচ্ছে আপনাকে মানে সুন্দর একটা ফিল দিবে। আর এই বাইকটা চালায় যদি ফিলের কথা বলি তাহলে
এটা আপনাকে 350 সিসির ফিল দিবে না, এটা আপনাকে একটা ক্লাসিক বাইকের ফিল দিবে। অ্যান্ড আমি ওটা জানি যারা এটা কিনতেছে তারা এটুকু বুঝেই কিনতেছে যে এটা 350 সিসি বাইক এই জন্য কিনতেছে না, এটা একটা ক্লাসিক বাইক এই জন্য কিনতেছে। এই জন্য রয়্যাল এনফিল্ডের ক্লাসিকটা ডিমান্ড দেখলাম সব থেকে বেশি। বাট রয়্যাল এনফিল্ডের যে 4টা বাইক এর মধ্যে সব থেকে প্র্যাকটিক্যাল যদি বলেন তাহলে সব থেকে প্র্যাকটিক্যাল হচ্ছে হান্টার আর ম্যাটিওর, ওই দুইটা মডার্ন বাইক। এই ক্লাসিক অ্যান্ড বুলেট এই দুটো হচ্ছে রয়্যাল এনফিল্ডের ওল্ড হেরিটেজ ধরে রাখে এরকম বাইক। আর বাদবাকি যদি বাইকের পাওয়ারের কথা বলি, ভাই বাইক এখন কেবল 74 কিলোমিটার চলতেছে, আমি বাইক টানবো না, কোনো রকম কোনো টেস্ট ফেস্ট কিচ্ছু না, এটা ওরকম টেস্ট করার বাইকও না। আপনার যদি মাইলেজ নিয়ে চিন্তা থাকে তাহলে রয়্যাল এনফিল্ড আপনার জন্য না। আপনার যদি ওই যে ইঞ্জিন অয়েল বেশি লাগবে এটা নিয়ে চিন্তা থাকে তাহলে রয়্যাল এনফিল্ড আপনার জন্য না। আপনার যদি এই ফিচার্সের দরকার পড়ে যে অনেক ফিচার্স লাগবে তাহলে রয়্যাল এনফিল্ড আপনার জন্য না। রয়্যাল এনফিল্ড আপনার জন্য কখন, যখন হচ্ছে আপনি একটা ক্লাসিক ফিল চান বাইক থেকে, যে এলাকায় বের হবেন, এই যে যেমন ধরেন আজকে ভিডিওটা আমি যেমন করলাম, যদিও আজকে ভিডিওটা আমি মানে পুরা মুভি স্টাইলে করার চেষ্টা করেছি, জানি না কতটুকু হয়েছে, মানে আমি যেটা চেষ্টা করছি সেটা বললাম আর কি আপনাদেরকে। তো এরা হচ্ছে ওই রকম বাইক, এলাকার মধ্যে ঘুরবেন ফিরবেন, তারপরে একটা ভাবে সাবে থাকবেন, এটার জন্য হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ড, এটার জন্য হচ্ছে ক্লাসিক। রেগুলার সিটি রাইডে এটা নিয়ে প্যারা হবে, ঢাকা সিটি রাইডের কথা বলতেছি, কারণ একে তো বাইকের ওজন খুব বেশি, তার মধ্যে স্লো স্পিডে আপনি যখন সিটি ট্রাফিকের ভিতরে চালাবেন বাইক প্রচুর পরিমাণে হিট হবে। এখন এই হিটটা হবেই কারণ 350 সিসি একটা এয়ার কুলড ইঞ্জিনের সিসি যত বেশি হয় দেখা যায় যে ইঞ্জিনের কম্বাসনে হিট ততটা বেশি প্রডিউস হয়। তো এটা হচ্ছে আপনি যে এখন যে স্পিডে চালাইতেছি, এখন কিন্তু আমি খুব বেশি স্পিডে চালাইতেছি না, 30-40-এর মধ্যে, 30-40-এর মধ্যে সারাদিন চালালেও কোনো সমস্যা নেই। কিন্তু আপনি জ্যামের মধ্যে যদি ওই যে বারবার খালি ক্লাচ ধরা ক্লাচ ছাড়া এরকমের মধ্যে যদি থাকেন তাহলে দেখা যাবে যে তখন বাইকটা একটু বেশি গরম হয়ে যাবে। অ্যান্ড ওই সাইলেন্সারের বিষয়টা যেটা বললাম, যে কেউ যখন চালাতে যাবেন তখন এই সাইলেন্সারের বিষয়টা একটু খেয়াল রাখেন, যে যদি পায়ে লাগা যায় তাহলে পা পুড়ে যাবে। আর এটার জন্য মেবি গার্ড টার্ড পাওয়া যায় ওই সাইলেন্সারের ওপরে লাগানোর জন্য। আর আমি ভাবছিলাম ফার্স্টে যে সিনেম্যাটিকটুকু নিছি ওখানে আরও একটা শর্ট রাখবো হচ্ছে বাইক কিক দেওয়ার, পরে দেখি BS6-এ কিক নাই। আমি আসলে এই জিনিসটা আগে খেয়াল করছিলাম না, BS4 পর্যন্ত মনে হয় কিক ছিল। এই রয়্যাল এনফিল্ডের সাথে কিকারের বিষয়টা যায়। এই বাইকটা হচ্ছে আগে যারা CG125 চালাইতো, তারপরে আগে যারা RX100 চালাইতো তাদের ইমোশন বলতে পারেন। এখন বাইকের যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, দেখেন এটা ওইরকম কোনো বাইক না যেটাতে অনেক হাইয়ার লেভেলের ইঞ্জিনিয়ারিং ইউজ করা হয়েছে। এটা হচ্ছে মানে জাস্ট একটা সিম্পল বাইক জাস্ট। অ্যান্ড এই রয়্যাল এনফিল্ডের স্পেশালিটি হচ্ছে এটা, এই সিম্পলিসিটিটাই রয়্যাল এনফিল্ডের স্পেশালিটি। যারাই রয়্যাল এনফিল্ড কিনতেছেন একদম বেস ভেরিয়েন্ট নেওয়ার কোনো দরকার নেই, আপনারা অ্যাটলিস্ট ABS মডেলটা নেন। প্রাইস কিছুটা বেশি লাগুক, বাট ABS থাকাটা আমি মনে করি জরুরি, যেহেতু 350 সিসি একটা বাইক। অ্যান্ড অত পাওয়ারফুল না হলেও বাইক তো 350 সিসি, আপনার টর্ক কিন্তু আছে, ইনিশিয়াল টর্ক আপনি পুরোপুরি ফিল করতে পারবেন যে হ্যাঁ এটা 150 সিসি বাইক চালাইতেছেন না আপনি। টপের দিকে যায় সেটা মনে হবে 150 সিসি বাইক চালাইতেছেন। অ্যান্ড এই লো স্পিডে ভাইব্রেশনটা তেমন একটা নাই, হাই স্পিডে গেলে পরে দেখা যায় যে আপনি ভাইব্রেশনটা আরেকটু ফিল করতে পারবেন, বাট লো স্পিডে তেমন কোনো ভাইব্রেশন নাই। আর অনেকেই চিন্তায় আছেন হচ্ছে বাইকের ওজন নিয়ে, যে রয়্যাল এনফিল্ডের ওজন যেহেতু অনেক বেশি তো এটা নিয়ে চালাইতে সমস্যা হয় কিনা। কথা হচ্ছে ওজন শুধুমাত্র দাঁড়ায় থাকতেই ফিল হয়। রয়্যাল এনফিল্ডের এই বাইকটা যে আপনার অ্যাডভান্স কোনো কিছু অ্যাড করে নাই, এটা কিন্তু ভালো করছে। মানে একটা ক্লাসিক বাইকে এখানে একটা ফুল ডিজিটাল স্পিডোমিটার থাকলে ধরেন একটা R15M এর মতো স্পিডোমিটার কেমন দেখা যাইতো, তো ওই ক্লাসিক ভাবটা যে পুরোপুরি ধরে রাখছে এটা খুব ভালো বিষয়। অ্যান্ড বাংলাদেশে যদি প্রাইজের কথা বলি তাহলে ইন্ডিয়ান বাইকগুলোর প্রাইজের সাথে কম্পেয়ার করলে আসলে বাংলাদেশে হবে না, কারণ আমি ইন্ডিয়াতে যে বেস মডেলটা দেখছি, হান্টারের কথা বলি, ইন্ডিয়াতে যে বেস মডেলটা দেখছি, ইন্ডিয়াতে বেস মডেল হচ্ছে স্পোক রিমের সাথে আসে অ্যান্ড সিঙ্গেল চ্যানেল ABS এর সাথে আসে, পিছনে ডিস্ক ব্রেকও থাকে না, পিছনে ABSও থাকে না। বাট বাংলাদেশে যে বেস ভেরিয়েন্টটা ওটা অ্যালয় রিমের সাথে আসে, ওটাতে সামনে পিছনে কোনো জায়গায় ABS নাই, বাট সামনে পিছনে দুই জায়গায় ডিস্ক আছে। তো এইটা হচ্ছে বিষয় যে ইন্ডিয়ার বেস ভেরিয়েন্ট আর বাংলাদেশের বেস ভেরিয়েন্ট আলাদা। আর বাংলাদেশে যদি আপনি ক্লাসিক কিনতে চান তাহলে রেড কালারের সাথে আপনি পাবেন হচ্ছে স্পোক রিম, ওটাতে অ্যালয় রিম পাবেন না, ওটাতে টিউব টায়ার থাকবে। আর এই যেটা গানমেটাল গ্রে, এটা গানমেটাল গ্রে কালার। আর আরও একটা কালার আছে মেবি, এই দুইটা কালারে হচ্ছে আপনার অ্যালয় রিম অ্যান্ড তার সাথে টিউবলেস টায়ার পাওয়া যায়। আর ওইটা যেটা আর রেডটাতে হচ্ছে টিউব টায়ার। তো এই হচ্ছে হালকা পাতলা ডিফারেন্স। এখন বাদ বাকি সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, আসলে শ্যুট করতে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। তো সম্ভবত এইটুকু ফার্স্ট ইমপ্রেশন আজকে আপনাদের জন্য যথেষ্ট। এরপরেও কোনো কিছু জানা লাগলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-র ফার্স্ট ইমপ্রেশন রিভিউ ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ফার্স্ট টাইম একদম কনসেপ্ট চিন্তা করে একটু ডিফারেন্ট টাইপের কিছু করছি, তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকে ভিডিওটা এখানে এন্ড করি। That's it for today. Thanks for watching. See you in the next one. Till then, stay subscribed, wear helmet, ride safe, and keep watching. Bike Lover Bachelor. And smoking is injurious to health.